Dear students, welcome you once again to my daily grammar class. দেখো, আজ আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছি। সেটি হলো HOARD হোড এবং HORDE হোড। এই দুটি শব্দের মধ্যে পার্থক্য কি? দেখো, উচ্চারণগত দিক দিয়ে তো এদের মধ্যে কোনো পার্থক্য নেই, দুটোরই উচ্চারণ এক। আর সেই কারণেই তো এই দুটো শব্দকে কেন্দ্র করে তোমাদের মধ্যে নানা ধরনের কনফিউশন দেখা দেয়। কোথায় কোনটা ব্যবহার করতে হবে তোমরা বুঝতে পারো না। আজকের পর থেকে আর কোনো সমস্যা দেখা দেবে না। দেখো, যদিও এই দুটি শব্দই উচ্চারণগত দিক দিয়ে এক, কিন্তু অর্থগত দিক দিয়ে এদের মধ্যে একটা বিরাট ব্যবধান আছে। আমরা প্রথমেই দেখি HOARD হোড, এটা একটা ভার্ব, এবং যখন HOARD শব্দটি ভার্ব হিসেবে ব্যবহার করা হয় তখন তার অর্থ হলো কোনো কিছু মজুত করা বা সংগ্রহ করা, সঞ্চিত করে রাখা, তাকেই আমরা বলবো কিন্তু হোড। যেমন এখানে আমি বলেছি দ্য ডিসঅনেস্ট ট্রেডার্স আর হোর্ডিং এসেনশিয়াল গুডস টু ক্রিয়েট ফেক ডিমান্ড ইন দ্য মার্কেট। মানে অসাধু ব্যবসায়ীরা ওই নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদিকে মজুত করে বাজারে একটা নকল চাহিদা সৃষ্টি করছে। তার মানে এখানে এই যে HOARD হোড, এখানে এটি ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে এবং যার অর্থ হলো মজুত করা। আবার HOARD হোড নাউন হিসেবেও ব্যবহৃত হয় যখন কোনো মজুতকৃত বা সঞ্চিত দ্রব্যকে বোঝায়। যেমন মনে করো, আমি এখানে ব্যবহার করেছি দ্য রাইটার অ্যাজ এ হোড অফ ভ্যালুয়েবল বুকস। এই যে এখানে HOARD হোড, এটা কিন্তু নাউন হিসেবে ব্যবহৃত হয়েছে। এর অর্থ হলো যে লেখকের দামি পুস্তকের একটা সংগ্রহ আছে বা দামি পুস্তকের একটা মজুদ ভান্ডার আছে। এখানে এই HOARD হোড কিন্তু নাউন হিসেবে ব্যবহৃত হয়েছে। আবার দেখো HORDE হোড, এই হোড শব্দটার হলো এটা নাউন এবং তার অর্থ হলো পশুর পাল বা মানুষের দল, তাকে আমরা বলতে পারি হোড। যেমন এখানে আমি এটি একটি কিন্তু নাউন, মনে রেখো। যেমন এখানে বলেছি I saw a horde of tigers were chasing a horde of deers. আমি এক পাল হরিণের দিকে ধাওয়া করতে দেখেছিলাম। এখানে এই যে HORDE হোড, এটা নাউন এবং এর অর্থ হলো পশুর পাল। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপর আর নিশ্চিতভাবে এই দুটি শব্দকে কেন্দ্র করে তোমাদের কোনো কনফিউশন থাকবে না। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড লিসনিং। সো প্লিজ কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল।